জি বাংলার একটি অন্যতম সিরিয়াল হলো জোয়ার ভাটা। এই সিরিয়াল প্রথম দিন থেকেই দর্শকের মন ছুঁয়ে নিয়েছে। এই ধারাবাহিকে দেখা গেছে দুই বোনের জীবনের নানা ঘটনা। এই ধারাবাহিকের শুরুতেই দেখানো হয়েছে দুই বোনের বাবার মৃত্যুর ঘটনা দিয়ে, এবং আসানসোলের পটভূমি দিয়ে তৈরি হয়েছে এই গল্পের কাহিনী। এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী ঋষি নিজের নতুন প্রজেক্টের জন্য পাড়ি দেবে আসানসোলে। আর সেখানে গিয়েই উজির জন্মভিটেতেই ঋষির নতুন প্রজেক্টের ভিত পুজো হবে, আর তা উজির হাত ধরেই হবে। আর এতেই উজি কিছুই বলতে পারছিল না, কিন্তু নিশা মনে মনে প্ল্যান করে নেয় যে সে আসানসোলের যাবে এবং ঋষিকে উপযুক্ত শাস্তি দেবে, কারণ সেখানে তার বাবাকে সে হারিয়েছিল। এরপর এই সিরিয়ালে দেখা যায় ঋষি আসানসোলে যাওয়ার জন্য নিশাকে আমন্ত্রণ জানায়। আসানসোলের কথাটা শুনতেই নিশা কেমন উত্তেজিত হয়ে পড়ে। এই উত্তেজনা দেখে তার বোন উজি তাকে থামিয়ে দেয়, কিন্তু নিশা মনে মনে প্ল্যান করতে থাকে। এরপর সকলে মিলে আসানসোল যায়, নিশাও যায় তাদের সঙ্গে। এরপর ভিত পুজো শুরু হয়, আর ভিত পুজোর কলস যখন উজির হাতে তুলে দেওয়া হয়, ঠিক তখনই গাড়ির পিছন থেকে রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটায় নিশা। তাহলে কি এবার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারল নিশা? ঋষির মৃত্যুতেই কি তার সমস্ত ইচ্ছা পূরণ হবে? না, ব্যাপারটা অত সহজ হবে না, কারণ ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল নিশা যে ব্লাস্ট ঘটাবে সেখানে ঋষি নয়, বরং সেখানে আক্রান্ত হবে উজি। প্রতিশোধের আগুনে নিজের বোনের ক্ষতি করে ফেলবে সে। তাহলে উজির ক্ষতি হওয়ার ফলে নিশা নতুনভাবে জীবনের পথ দেখতে বাধ্য হবে, নাকি প্রতিশোধের আগুনে নিজেকে আরো বেশি অপরাধের জগতে ঠেলে দেবে? অন্যদিকে তাহলে কি উজির পথ চলা এখানেই শেষ হয়ে যাবে? সিরিয়ালে যাই হোক না কেন, এই সিরিয়ালের গল্প অনবদ্য স্টাইলের জন্য ইতিমধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছে। সেটা আর আলাদা করে বলার কোনো অপেক্ষা থাকে না। তবে সবশেষে বলে রাখি, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।